আসসালামু আলাইকুম। আমি শেখ ইলহান আজিজ রহমান। পড়াশোনা করছি এমবিবিএস সেকেন্ড ইয়ার ইন জেআরআরএমসি। আজকে আমরা ট্রাই করব ট্রাকিকার্ডিয়া এর ইম্পর্টেন্স, মানে ট্রাকিকার্ডিয়া এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মাঝে কি সম্পর্ক সেটা নিয়ে একটু আলোচনা করার ট্রাই করব। আচ্ছা, এগুলো বোঝার জন্য ফার্স্ট অফ অল আমি একটা ফিগার ড্র করছি। বোঝার সুবিধার্থে আমি এটাকে হার্ট ধরে নেব। এটা হচ্ছে হার্ট, আর ধরি এটা হচ্ছে অ্যাওর্টা। হার্টের চারটা চেম্বার, এটা হচ্ছে অ্যাওর্টা। This is right atrium, left atrium, right ventricle, left ventricle. তো প্রথমেই আমাদেরকে কিছু জিনিস জেনে নিতে হবে যে এগুলো প্রেশার সম্পর্কে। তো রাইট এট্রিয়ামের সিস্টোলিক প্রেশার 4 to 6 মিলিমিটার মার্কারি। আমি বারবার একক লিখবো না, বাট বুঝে নিতে হবে আমি এখানে মিলিমিটার অফ মার্কারি এককটা ইউজ করতেছি। ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 0 মিলিমিটার অফ মার্কারি লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে। সিস্টোলিক প্রেশার হচ্ছে 7 to 8 মিলিমিটার অফ মার্কারি। ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 1 to 2 মিলিমিটার অফ মার্কারি। রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে সিস্টোলিক প্রেশার 25 মিলিমিটার মার্কারি, ডায়াস্টোলিক প্রেশার 0। লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে এখানে একটু কনসেন্ট্রেশন দিতে হবে। সিস্টোলিক প্রেশার হচ্ছে 121 মিলিমিটার মার্কারি অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার 0 মিলিমিটার মার্কারি। অ্যাওর্টিক প্রেশার, অ্যাওর্টার মধ্যে যে প্রেশার সেটা হচ্ছে অ্যাওর্টার সিস্টোলিক প্রেশার হচ্ছে 120 মিলিমিটার মার্কারি। ডায়াস্টোলিক প্রেশার 80 মিলিমিটার মার্কারি। আচ্ছা, আমরা জানি করোনারি আর্টারি অ্যারাইজ করে সাইনাস অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে। তো অ্যাওর্টার প্রেশার আমরা যে কোনো জায়গায় দেখি না কেন, অ্যাওর্টার যে ডায়াস্টোলিক প্রেশারটা আছে সেটা রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম কিংবা রাইট ভেন্ট্রিকলের যে কোনো ধরনের প্রেশার থেকে বেশি। আই মিন রাইট এট্রিয়ামের সিস্টোলিক প্রেশার কিংবা ডায়াস্টোলিক প্রেশার, লেফট এট্রিয়াম সিস্টোলিক কিংবা ডায়াস্টোলিক প্রেশার এবং রাইট ভেন্ট্রিকলের সিস্টোলিক কিংবা ডায়াস্টোলিক প্রেশার যে প্রেশারটাই নেই না কেন সেটা অ্যাওর্টার সিস্টোলিক কিংবা ডায়াস্টোলিক যে কোনো প্রেশার থেকেই কম হবে। অতএব যদি এখানে আমরা চিন্তা করি যে অ্যাওর্টা থেকে যেহেতু করোনারি আর্টারি অ্যাসেন্ড করতেছে, সুতরাং অ্যাওর্টা থেকে রাইট এট্রিয়াম কিংবা লেফট এট্রিয়াম কিংবা রাইট ভেন্ট্রিকলে ব্লাড ফ্লো এর ক্ষেত্রে আমার খুব একটা ঝামেলা হবে না, যেহেতু প্রেশার অ্যাওর্টার মধ্যে বেশি থাকে। সুতরাং আমরা জানি প্রেশার সবসময় বেশি থেকে কমের দিকে যায়। অতএব অ্যাওর্টা থেকে সবসময় রাইট এট্রিয়াম কিংবা লেফট এট্রিয়াম কিংবা রাইট ভেন্ট্রিকলের মাঝে ব্লাড ফ্লো হবে নর্মাল। কিন্তু আমরা যদি লেফট ভেন্ট্রিকলের দিকে দেখি, এখানে হচ্ছে সিস্টোলিক প্রেশার 121 মিলিমিটার মার্কারি, যেটা অ্যাওর্টার সিস্টোলিক প্রেশার থেকেও বেশি, অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার 0। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যখন লেফট ভেন্ট্রিকলে সিস্টোল হবে তখন লেফট ভেন্ট্রিকল কোনো ধরনের ব্লাড সাপ্লাই পাবে না, বিকজ অফ লেফট ভেন্ট্রিকলের সিস্টোলের সময় এর প্রেশার 121 মিলিমিটার মার্কারি, যা অ্যাওর্টার প্রেশার থেকে বেশি। তাহলে লেফট ভেন্ট্রিকল এর মাসলগুলো কিভাবে বাঁচে? অবশ্যই ডায়াস্টোলের সময় ওরা, যেহেতু ডায়াস্টোলের সময় লেফট ভেন্ট্রিকুলার প্রেশার হচ্ছে 0 মিলিমিটার মার্কারি, সুতরাং ডায়াস্টোলের সময় অ্যাওর্টা থেকে অর্থাৎ করোনারি আর্টারির মাধ্যমে খুব ইজিলি লেফট ভেন্ট্রিকল ব্লাড সাপ্লাই পাবে। এতটুকু বোঝা গেছে। এখন আমরা নতুন একটা স্লাইড নেই, একটা মিনিট। এখন যদি ট্রাকিকার্ডিয়া হয়, আচ্ছা নর্মাল সাইকেলটাকে বলি। নর্মালি আমাদের কার্ডিয়াক সাইকেল হচ্ছে কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। এখানে আমি এখন লেফট ভেন্ট্রিকল নিয়ে আলোচনা করতেছি। লেফট ভেন্ট্রিকল সিস্টোলিক
যে সময়টা সিস্টেমের সময় হচ্ছে 0.3 সেকেন্ড, ডায়াস্টোলিক ফেজের সময় হচ্ছে 0.5 সেকেন্ড। এটা হচ্ছে নর্মাল, দিস ইজ নর্মাল কেস। এখন ইন কেস অফ ট্রাকিকার্ডিয়া, এখানে আমরা ধরি যে 1 মিনিটে 150টা বিট দেয়। আগে দিত 1 মিনিটে 72টা বিট, ওয়েন 72 বিটস পার মিনিট। এখন ইন কেস অফ ট্রাকিকার্ডিয়া, এখানে কার্ডিয়াক সাইকেল 0.4 সেকেন্ড, বিকজ অফ এখানে 150 বিট পার মিনিট। তাহলে এখন এখানে আমার কার্ডিয়াক সাইকেলের টাইমটা যেহেতু কমে গেছে, সুতরাং এখানে ডায়াস্টোলিক টাইমটাও কমবে এবং সিস্টোলের টাইমটাও কমবে। আলটিমেটলি এফেক্টেড বেশি হবে কে? অবশ্যই ডায়াস্টোল, কারণ ডায়াস্টোল আগের সময় বেশি পাইতো, বাট এখন সে সময় কম পাবে। সিস্টোল আগে তো কম পাইতো, যেহেতু কম, ও আগেই কম পেত, আর এখন তো ওর তো পার্সেন্টেজটা খুব একটা বেশি কমবে না, বাট ডায়াস্টোলিক প্রেশার আগে যেহেতু বেশি পাইতো, সুতরাং এখন কমলে ও বেশি ডায়াস্টোলটা বেশি এফেক্টেড হবে। এখানে ডায়াস্টোল এর সময়টা হয় অ্যাপ্রক্সিমেটলি 0.22 সেকেন্ড, এটা অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিলাম। তার মানে যখন নর্মাল অবস্থায় লেফট ভেন্ট্রিকল 0.5 সেকেন্ড সময় ধরে ব্লাড সাপ্লাই পাইতো, বাট ইন কেস অফ ট্রাকিকার্ডিয়া এখানে ব্লাড সাপ্লাই পাওয়ার সময়টা কিন্তু কমে যাচ্ছে। সুতরাং এখানে মাসেলগুলা, মানে কার্ডিয়াক মাসেলগুলা, লেফট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক মাসেলগুলা ইন কেস অফ ট্রাকিকার্ডিয়া পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই পাবে না, কারণ এখানে সময় কম। আর যদি পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই না পায়, তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডেভেলপ করবে। এখন টুইস্টে আসি। আমার অতি কিছু চালাক বন্ধুরা মনে করবে যে, আচ্ছা, মানে যেহেতু আগে 1 মিনিটে 72টা বিট দিত, এখন 1 মিনিটে 150টা বিট দিচ্ছে। কার্ডিয়াক কার্ডিয়াক সাইকেলের টাইম যদিও কমেছে, বাট 1 মিনিটে আমার যে ডায়াস্টোল যতটুকু হওয়ার কথা ততটুকু কিন্তু হয়েছে। ডায়াস্টোলের যে 1 মিনিট যতটুকু সময় হওয়ার কথা ততটুকু হয়েছে। আমি একটু বুঝাই বলি, যে আমি ধরি কার্ডিয়াক সাইকেল যখন 0.4 সেকেন্ড, তখন ডায়াস্টোলের টাইম হচ্ছে 0.225। আগে ছিল 0.5, এখন হচ্ছে 0.225, মানে অর্ধেক করে দিলাম। তাহলে আমার 1 মিনিটে সাইকেল হচ্ছে কয়টা? 150টা। তাহলে 150 ইন্টু 0.225 ইকুয়ালস টু 37.5 সেকেন্ড। অর্থাৎ 1 মিনিটে মোট, মানে 1 মিনিটে গড় ডায়াস্টোলের সময় হচ্ছে এতটুকু। এটা হচ্ছে ডিউরিং ট্রাকিকার্ডিয়া। আর নর্মাল অবস্থায় আমি যদি দেখি, নর্মাল অবস্থায় আমার বিট হচ্ছে 72, ডায়াস্টোলের সময় হচ্ছে 0.5। সুতরাং 1 মিনিটে ডায়াস্টোলের সময় হচ্ছে 0.5 টাইমস 72 ইকুয়ালস টু 36.5, or sorry 36। আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে আগের ডায়াস্টোলিক টাইম আর এখনের ডায়াস্টোলিক টাইম প্রায় সেম, কিংবা ওইখানে ইনক্রিজ, মানে কিছু ক্ষেত্রে ওইখানে বাড়তে পারে। তাহলে তো যেহেতু ডায়াস্টোলিক টাইমটা আলটিমেটলি 1 মিনিটে আমার ডায়াস্টোলিক টাইম যতটুকু বাড়তেছে, তাই আলটিমেটলি আমার মানে লেফট ভেন্ট্রিকলে ব্লাড সাপ্লাই বাড়ার কথা। কিন্তু এখানে একটু টুইস্ট আছে, যে বিকজ অফ যখন ডায়াস্টোলটা, আমি কার্ডিয়াক সাইকেল দিয়ে বলছি, যে আগে যখন নর্মাল অবস্থায় 0.5 সেকেন্ড সময় ধরে
লেফট ভেন্ট্রিকলটা ফিল আপ হইতো। 0.5 সেকেন্ড সময় ধরে এটা লেফট ভেন্ট্রিকল ফিল আপ হইতো। বাট ট্রাকিকার্ডিয়ার সময় ডায়াস্টলের টাইম যেহেতু হচ্ছে 0.225, অতএব লেফট ভেন্ট্রিকল 0.225 সময় ধরে ব্লাড সাপ্লাই মানে ব্লাড এটা ফিল আপ হবে, ব্লাড দিয়ে ফিল আপ হবে। তাহলে এটা আলটিমেটলি খুব ভালোভাবে ফিল আপ হবে না, এবং যেহেতু এটা ভালোভাবে ফিল আপ হবে না, সুতরাং অ্যাওর্টাতে আলটিমেট ব্লাড সাপ্লাইও কমে যাবে। আর যদি অ্যাওর্টাতে ব্লাড সাপ্লাই ফল করে, আলটিমেটলি অ্যাওর্টার ব্লাড প্রেশার ফল হবে। আর অ্যাওর্টার ব্লাড প্রেশার যদি লেফট ভেন্ট্রিকুলার ব্লাড প্রেশার থেকে ফল করে, আলটিমেটলি মাইকার্ডিয়াল ইনফার্কশন ডেভেলপ করবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে যদি ট্রাকিকার্ডিয়া হয় তাহলে আমাদের এমআই হওয়ার সম্ভাবনা আছে। সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।